এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। নেমে গেছি খড়গপুর জংশনে, এখন বাজছে 7:10 আর এই ঠান্ডায় খড়গপুরে দাঁড়িয়ে চা। সব বন্ধুগণ পৌঁছে গেছি পুরী সমুদ্র সৈকতে। ফাইনালি পুরী সমুদ্রে ফুল টু পাওয়ার হচ্ছে। তো ফাইনালি বন্ধুগণ আমরা কালকে যাচ্ছি পুরী দ্য গোল্ডেন বিচ। আর কিসে করে যাচ্ছি? হ্যাঁ, ট্রেনে করে যাচ্ছি। আর আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আরো 5 জন বন্ধু, মানে আমরা টোটাল 6 জন বন্ধুই ডিসাইড করি যে এবারে আমরা পুরী যাব, ট্রেনে করে যাব। তো কালকে বিকেলে আমাদের ট্রেন আছে। প্রথমে আমরা আদ্রা জংশনে ট্রেনে চাপবো, তারপরে আদ্রা জংশন থেকে আমরা যাব খড়গপুর জংশন। খড়গপুর জংশনে আমরা ট্রেন চেঞ্জ করে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল পুরী দ্য গোল্ডেন বিচে। Oh my God! Wow! তো প্যাকিং এখানে দেখতেই পাচ্ছ, এই যে প্যাকিং এর জন্য আমার বিছানায় সবকিছু রেডি আছে। এই যে প্যাকিং করব আমি। তো তোমরা দেখো আমি কি কি নিচ্ছি, তাও আবার ব্যাক ক্যামেরা আমি একটু দেখাচ্ছি যে কি কি আমি জিনিস নিচ্ছি তোমাদের। সো বন্ধুগণ দেখতে পেলে প্যাকিং অলরেডি ডান। ওই যে ওই ব্যাগটা আমি নিচে রেখে দিয়েছি, আমার ব্যাগটা প্যাকিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখনো কিছু কিছু জিনিস বাকি রইলো যেগুলো আমি কালকে সকালবেলায় অলরেডি প্যাকিং কমপ্লিট করে নেব। আর ব্যাগটা এখনো মানে কিছুটা ফাঁকা আছে, কিছুটা স্পেস আছে। তো যে জিনিসগুলো বাকি থাকলো, মানে ধরে নাও এই যে ফেস ওয়াশ, তারপর টিম বাগেরা যে কিছু বাকি থাকলো ওইগুলো সব আমি সকালে ঢুকিয়ে নেব। তো এখন আমি এবার ডিনার করতে যাব। ডিনারটা করে এসে আমি একদম চিৎপটাং হয়ে শুয়ে যাব, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, যা কিছু বাকি আছে সব কমপ্লিট করতে হবে, জুতোগুলো একটু পরিষ্কার করতে হবে। তো চলো দেখা হচ্ছে সকালবেলা। দেখতেই পাচ্ছ একদম চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আছে। এখন বাজছে 2:15। আমাদের ট্রেন হচ্ছে আদ্রা জংশনে 3:15 নাগাদ। তো আমরা এবার রেডি সেডি হয়ে সবাই বেরিয়ে পড়বো। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, প্যান্ট শার্ট পরে একদম পুরো জেন্টলম্যান লুক দিয়ে দিয়েছি। আর এখন বাজছে 3টে বাজছে। তো আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াবে। বন্ধুরা এখানে ফোন করেছিল যে রেডি ফেডি হয়েছিস কিনা, আমি বলে দিলাম হ্যাঁ ভাই রেডি হয়ে গেছি, তোরা তাড়াতাড়ি আয়। আর আমি শুধু জুতোগুলো পরবো, তাহলে আমার হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো ফাইনালি গাইস আমরা যাচ্ছি, আমাদের এই যে গাড়ি চলে এসছে দেখো। আমরা এই যে 4 চাকায় করে যাচ্ছি আদ্রা জংশন। আমাদের আদ্রাতে ট্রেন আছে। তো এই যে সবাই আছে এখানে, কুশ মাঝি, হরর মহাদেব, এখানে বুবাইদা, আর এই যে পেছনে আমাদের একটা আছে মটবুয়া কুলি, আর এই যে এখানে দেবা, আর এখানে রতন দা। আমরা টোটাল যেমন বলেছিলাম যে আমরা 6 জন যাব, আমরা 6 জন যাচ্ছি। তো দেখো রাস্তার সিনটা দেখো।
এসছি, আমাদের ট্রেন হচ্ছে রাত্রেবেলায় 9টার সময়। আমরা সবাই এখন ডিনার করব। ডিনারে আমাদের রয়েছে রুমালি রুটি আর চিকেন। আমাদের এখানে চিকেন চলে এসছে, এখনো রুমালি রুটি আসেনি। তার জন্য তারকের গভীর চিন্তা যে তারককে চিকেন দিয়েছে, সেই থালা দিয়েছে, খাবার নেই, সেরকম অবস্থা তারকের। তো তারকের এই যে চিকেন এসে গেছে, কিন্তু তালা দেখেছে তারক এখন ওই যে সাইডে দেখছে যে কখন আসবে ওর রুমালি রুটি। আমাদের বন্ধুগণ সব নেমে গেছে। তারকনাথ বিষ্টু খুব ঠান্ডা আছে, রতনদার হাতে দুটো টিফিন। এখন 5টা 15 বাজে। আমরা পুরীর বিচের সামনে এসে পৌঁছেছি, মারিনা বিচের সামনে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আর এটার ব্যালকনি থেকে এই যে সমুদ্র সৈকত সামনেই। তো সেই জন্য আমরা স্পেশালি এই হোটেলটা এলি, এটাতেই মানে ভিউ পয়েন্ট একটু ভালো আসে। তো বন্ধুগণ, ওই যে দেখতে পাচ্ছ সূর্য আস্তে আস্তে উপরে উঠছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে পুরী সমুদ্র সৈকতে সূর্য ওঠা, ড্রিমস কাম ট্রু। তো বন্ধুগণ, পৌঁছে গেছি পুরী সমুদ্র সৈকতে। এই যে দেখতেই পাচ্ছ পুরীর মারিনা বিচের সামনে আমরা রয়েছি। তো এখানে আমরা এসে পরে হোটেল নিয়ে নিয়েছি। তো আমাদের হোটেলের রুম ভাড়া পড়লো তোমার গিয়ে 1200 টাকা করে। তো ভালো রুম, বড় রুম। আমরা টোটাল 6 জন ছিলাম, দুটো রুম নিয়েছি। তো দুটো রুমে আমাদের 1200 2400 টাকা পড়েছে। এটা হচ্ছে আমাদের হোটেল ওয়েস্টার বে বিচ। এই যে, আর আমরা আছি এই সাইডের এই একটা রুম আর এই একটা রুম, দুটো ব্যালকনি সাইডের রুম। আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছ সি বিচ। তো আমি দেখাচ্ছি রুমের কন্ডিশন কিরকম আছে, কত কি ভাড়া পড়লো, সবকিছুই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তো চলো রুমে যাই।
এই হচ্ছে আমাদের রুম। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগপত্র সমস্ত অগোছালো হয়ে আছে। আর এটা হচ্ছে রুম। এখানে একটা বেড আছে, আর এখানে একটা বেড আছে। আর এই যে রুমের পুরো রুমটা দেখো। আর এখানে রয়েছে বাথরুম। এই যে এটা হচ্ছে বাথরুম। এখানে একটা কোমোড আছে। বাথরুমটা মোটামুটি পরিষ্কারই আছে। তো আর এই সাইডটায় দেখাচ্ছি আমি ব্যালকনিটা। এখান থেকে একটু ভিউটা দেখাচ্ছি। এই যে ভিউটা, এটা হচ্ছে পুরো রুমটা। এর কস্ট পড়েছে 1200 টাকা। এই রুমের কস্ট হচ্ছে 1200 টাকা। তো এই যে এখানে একটা কাভার্ড আছে 1200 টাকা করে। যেহেতু এটা মানে সমুদ্রের ধারেই, সেজন্য একটু রেন্টটা বেশি, কিন্তু আমরা বরাবর এই রুমগুলোতে থাকি। আর ওই সাইডে আরেকটা রুম আছে, আমরা টোটাল 2টো রুম নিয়েছি, ওটাও সেম এরকমই, ওটাকে আর দেখাতে যাচ্ছি না। তো তোমরা এলে এখানে থাকতে পারো মারিনা বিচের সামনে। হোটেলের নাম হচ্ছে ওয়েস্টার বে বিচ। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ আমাদের সকাল সকাল চা রেডি হচ্ছে। এই যে ছোট ভাই আমাদের চা রেডি করছে, আমাদের চা সার্ভ হচ্ছে। এদের এখন প্রচুর ঠান্ডা লাগছে, এরা চান করতে নামেনি। আমরা তো দেখতে পেলে এরা একদম এটা কি ছিল ভাই? আরেকবার আমাদের এখন ম্যাগি খাওয়ার প্ল্যানিং চলছে। আমাদের ম্যাগির প্রস্তুতি চলছে। এই যে পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি সব মেশাল হচ্ছে। আর এই যে ছোট্ট ভাই, ছোট্ট ভাই রেডি করছে আমাদের ম্যাগি। ভাই তোমার নাম কি? চন্দন মিস্ত্রি। চন্দন মিস্ত্রি। পুরীতে বাড়ি? না, আমাদের বাড়ি বসিরহাটে, আমরা এখানে এখন ব্যবসার জন্য পুরীতে থাকি। আচ্ছা, তো ভাইয়ের কাছে টেস্ট করে দেখি ভাই ম্যাগিটা কেমন বানাচ্ছে, তারপরে দিচ্ছি রিভিউ দিচ্ছি যে হ্যাঁ ম্যাগিটা কিরকম হচ্ছে।
এটা ম্যাগি না অন্য কিছু ধরতে পারা যাবে না। দেবাকে স্পেশালি এটা দেওয়া হচ্ছে, ধরেছিস? ম্যাগি খেতে খেতে অবস্থা খারাপ, প্রচুর গরম, তাও খেতে ছাড়ছে না। তো বন্ধুগণ, এই যে পুরী সমুদ্র সৈকতের কাছে ম্যাগি স্যুপটা হচ্ছে রাতের বেলায় সমুদ্রের গর্জন, তাও আবার কোথায়? পুরীতে। সমুদ্রের ধারে বসে ভুট্টা সেদ্ধ খাওয়া। তো দেখতে পাচ্ছ কিছুটা অংশ খেয়েছি।